এখন থেকে আপনি যদি কারো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে আপনি যে নাম্বারে ওটিপি পেয়েছেন সেই ওটিপি ভেরিফিকেশনের নাম্বারটি কিন্তু আপনার সাথে থাকতে হবে, অথবা ভেরিফিকেশনের জন্য আপনি যে মোবাইলটিতে এসএমএস পেয়েছেন সেই এসএমএসটি কিন্তু আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসার। কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা মেডিকেল রোগী হিসাবে আপনি মেডিকেলে যেতে চান ইন্ডিয়াতে ট্রিটমেন্টের উদ্দেশ্যে, তাদের কিছু মেসেজ রয়েছে আমাদের আজকের ভিডিওতে পাবেন। পাশাপাশি হচ্ছে মেডিকেল ভিসা করতে গিয়ে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আপনি ফেস করছেন সেটা কত দ্রুত আপনি সমাধান নিতে পারেন সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আপনি চাইলে আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারবেন। তারই একটি রিভিউ আমরা আজকে দেখানোর চেষ্টা করবো, যিনি হচ্ছেন দিনাজপুর থেকে আমাদের নুর আলম ভাই। উনি ওনার বাবাকে নিয়ে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অন্য একটি জায়গায়, সেখানে ভিসা না পেয়ে পরবর্তীতে আমরা ওনার কাজটি করে দিয়েছি খুব সহজভাবে। তো আমরা একটু ওনার কাছে যাব। প্রথমে আসসালামু আলাইকুম। আসসালাম। যে নুর আলম ভাই, একটু যদি আমাদের দর্শক যারা আমাদেরকে দেখবেন ভিডিওটি, মানে মেডিকেল ভিসা নিয়ে আপনি যে হ্যাসেলে ছিলেন সেই হ্যাসেলটা কিভাবে আপনি সমাধান পেলেন আর কি একটু যদি বলেন। আমি প্রথমত বাবার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে আমি দিনাজপুরে, রংপুরে বিভিন্ন এজেন্সির কাছে গিয়েছি। তারা বলছে যে করে দেবে, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কিন্তু এক জায়গা থেকে আমরা জমাও দিয়েছিলাম, সেখান থেকে আবার পাসপোর্ট ব্ল্যাঙ্ক হয়ে ঘুরে আসে, কোনো ভিসা লাগেনি। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব অল্প সময়ের মধ্যে আমি আমার ভিসাটা কমপ্লিট করতে পেরেছি। দর্শক, ওনার যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, এটা কিন্তু আমাদের কাছে দিয়েও কিন্তু উনি একটি জটিলতা ফেস করেছেন, যেটি হচ্ছে সার্ভার জটিলতার কারণে আমরা ওনাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে দেরি হয়েছে। কারণ হচ্ছে মেডিকেল ভিসা বা আপনার ডাবল এন্ট্রি ভিসা ছাড়া কোনো ভিসাই কিন্তু ইন্ডিয়াতে হয় না এই মুহূর্তে। তো এই দুইটি ভিসার ক্যাটাগরিতে অল্প সংখ্যক স্লট থাকার কারণে ভিসা প্রত্যাশী আছে অথবা ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে অনেক জটিলতা ফেস করতে হয়। নর্মাল সিস্টেমে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এখানে কিছু পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে আগে যারা অ্যাপয়েন্টমেন্ট করে দিতেন আপনি ফাইল জমা দিতে পারতেন, কিন্তু এখন থেকে আপনি যদি কারো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে আপনি যে নাম্বারে ওটিপি পেয়েছেন সেই ওটিপি ভেরিফিকেশনের নাম্বারটি কিন্তু আপনার সাথে থাকতে হবে, অথবা ভেরিফিকেশনের জন্য আপনি যে মোবাইলটিতে এসএমএস পেয়েছেন সেই এসএমএসটি কিন্তু আইব্যাক সেন্টারে আপনি ফাইল জমা দিতে যাবেন সেটা দেখাতে হবে। খেয়াল রাখতে হবে যারা আপনাকে ওটিপি ব্যাকআপ দিতে পারবে সেই জিনিসটি অবশ্যই আপনাকে খেয়াল রেখে কিন্তু ফাইল জমা দিতে হবে। আর আরেকটি বিষয় আমরা একটু নুর নাম্বারের কাছে যাব, যেটি হচ্ছে দর্শক যারা আমাদের কাছে দেখবেন, আপনি অন্য জায়গাতে কয়েক জায়গাতে গিয়েছেন, সব কিছু মিলে আমাদের সাথে তাদের পার্থক্যটা আপনি কী পেয়েছেন যদি একটু দর্শককে বলেন। আমি অন্য এজেন্সির চেয়ে এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পার্থক্য এতটুকুই পেয়েছি। অন্য জায়গায় কমিটমেন্ট করেছে কিন্তু তাদের কমিটমেন্ট অনুযায়ী কোনো কথা হয়নি। এখানে আমি যে কথা বলেছি তারা আমাকে, আমি যেভাবে চেয়েছি তারা সেভাবে আশ্বস্ত করেছে। মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুই ওইভাবেই আশ্বস্ত করেছে এবং সব কিছু সার্ভিস আমাকে খুব ভালো লেগেছে এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। ধন্যবাদ। একটু যদি আমরা আপনার ভিসা কপিটা একটু দর্শককে একটু দেখান। আমার 6 মাসের ভিসা হয়েছে, ট্রিপল এন্ট্রি মেডিকেল ভিসা। ব্যাঙ্গালোর অ্যাপোলোতে যাব। আপনি যদি সঠিক জায়গা নির্ণয় করতে আপনি ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে ভিসা পাওয়াটা আপনার জন্য জটিল হতে পারে। তো যাই হোক বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ফেস করবেন অথবা ভিসার জটিলতার মধ্যে আছেন, সঠিক গাইডলাইন্স এবং সঠিক মাধ্যম যদি আপনি ইউজ করতে পারেন অবশ্যই আপনি ভিসা পাবেন। কারণ হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি এই মুহূর্তে ভিসার ইস্যু অনেক ভালো, তবে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা। আর অ্যাপয়েন্টমেন্টটি নিতে গেলে আপনাকে এই মুহূর্তে যে নির্দেশনাটি আছে আইব্যাকের, সেই আইব্যাকের নির্দেশনা মোতাবেকই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা সেটি দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিও আকারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।